আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম ফাতেমা বিনতে সালেক আর আমি কারেন্টলি ফিনল্যান্ডে একজন স্টুডেন্ট হিসেবে আছি। অলসো আই অ্যাম উইথ মাই হাজব্যান্ড হিয়ার অ্যান্ড আমি আজকে র্যান্ডমলি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম, কারণ বাংলাদেশে থাকাকালীন অবস্থায় আমি অনেক ভিডিও বানিয়েছি, কিন্তু ওখান থেকে চলে আসার পরে আসলে এই নতুন জায়গায় মানিয়ে নেওয়ার জন্য আমার তেমন একটা ভিডিও করে আপলোড দেওয়ার সুযোগ হয়নি। তো আজকে চেষ্টা করব যে প্রতিদিন আমি ডেইলি যে কাজগুলো করি আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আমি নর্মালি অবশ্যই প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিই অ্যান্ড দেন চেষ্টা করি ঘরগুলো গুছিয়ে রাখার জন্য, বিকজ আমি যেহেতু এখন কাজ করছি না, তো আমি সারাক্ষণ বাসায় থাকি। সো আমার ডেইলি রুটিন এটাই থাকে, ঘুম থেকে ওঠা, ফ্রেশ হওয়া, খাওয়া দাওয়া করা, হাজব্যান্ডের জন্য টিফিন রেডি করে দেওয়া, ওর জন্য রান্না করা, দেন নিজের লেখাপড়া সামলানো। তো আমার গ্র্যাজুয়েশন আল্লাহর রহমতে এই বছরই হয়ে যাবে, যেহেতু আমি অনেকগুলো ক্রেডিট আমি এই 2 বছরে নিয়ে ফেলেছি। আমার 3.5 বছরের কোর্স ছিল, কিন্তু আমি এটা 2 বছরে কমপ্লিট করে ফেলেছি। আর এটা আসলে আমার জন্য অনেক ভালো হয়েছে, কারণ আমি চাচ্ছিলাম না পরের বছরে টিউশন ফিটা দেওয়ার জন্য। আমি ওয়ার্ক ভিসাতে অ্যাপ্লাই করে দিব খুব সুন, আমার গ্র্যাজুয়েশন হয়ে যাওয়ার পরে। আমার বাসা প্রতিদিনই গোছাতে হয়, কারণ আমার হাজব্যান্ডের কাজ থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, অ্যান্ড ও বাসায় আসার পরে পুরো সন্ধ্যা এবং রাতটা আমরা দুজন একসাথেই সময় পার করি। অ্যান্ড ও বাসায় আসার পরে আমরা চেষ্টা করি বিভিন্ন ধরনের খাবার বানানোর জন্য, নিউ নিউ আইটেম আমরা ট্রাই করি অ্যান্ড দুজন একসাথে রান্না করার চেষ্টা করি। আর ছেলে মানুষ যেহেতু আমার থেকে বেশি নোংরাও করে, এই জন্য প্রচুর নোংরা হয়ে থাকে রান্নার রুমটা। অ্যান্ড যখন একবারে ঘুমানোর টাইম হয় তখন আর এনার্জি থাকে না যে রান্নার ঘরটা একবারে গুছিয়ে দেন আমি ঘুমাতে চাই। তো আমি সকালে উঠেই কাজটা করে ফেলি। আমার কাছে কিছু রাইস ছিল ফ্রিজে, যেগুলো লেফট ওভার রয়ে গিয়েছিল কালকে রাতের। তো আমি ভাবলাম যে এটা দিয়ে আমি একটু ফ্রাইড রাইস করে ফেলি। অ্যান্ড দেন আমি আমার হাজব্যান্ডকে ফোন দিই যে তুমি কি ফ্রাইড রাইস খাবা নাকি অন্য কিছু বানাবো তোমার জন্য। তো আমাকে বললো যে তুমি ফ্রাইড রাইস অ্যান্ড চাইনিজ ভেজিটেবল সালাদটা বানাও, আমি বাসায় এসে চিকেন ফ্রাইটা করব। তো আমি ওই কাজে লেগে পড়ি। আমার সব কিছু আমি প্রথমে গুছিয়ে নিই, যেটা আমার জন্য বোকামি হয়েছিল। আমার উচিত ছিল যে একবারে লাস্টে যে গোছানো। আমার এই জন্য 2বার আমার কাজ করতে হয়েছে। প্রথমবার গুছানোর পর আমি আবার ময়লা করেছি, দেন আমার আবার গুছাতে হয়েছে। তো এভাবে করে আমার অনেকটা টাইমই নষ্ট হয়ে গেছে বলতে গেলে। তো আমার মোটামুটি সব কিছু পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে যায়। অ্যান্ড দেন আমার হাজব্যান্ড আসার সময় হয়ে যায়, কিন্তু এখনও প্রায় 1 ঘন্টার মতো বাকি ছিল দেখে আমি নেটফ্লিক্সে ঢুকে যাই। নেটফ্লিক্সে ঢুকে আমি দ্য উইচার দেখা শুরু করি, বিকজ এটা আমি এখনও দেখিনি। আমি এখনও সিজন 3তে আছি। তো দেখতে দেখতে আমার হাজব্যান্ড চলে আসে অ্যান্ড বললো আমি কিছু টুকটাক বাজার নিয়ে এসেছি, সেটা তুমি ফ্রিজে রেখে দাও। তো ও যে বাজারগুলো নিয়ে এসেছিলো সেগুলো আমি বের করি একটা একটা করে। অ্যান্ড দেন আমার মনে পড়লো যে হ্যাঁ, আমার বাসায় এখন চাল নেই, আর আমরা চালটা নিয়ে আসি খুব দূর থেকে। আর যার মাধ্যমে নিয়ে আসি সে আপাতত হচ্ছে গিয়ে ছুটিতে আছে, এই জন্য এখানকার লোকাল স্টোর থেকে আমাদেরকে দাম বেশি দিয়ে প্রোডাক্টগুলো কিনতে হয়। আর এই চালটার দাম খুব বেশি না, এক্সট্রা ব্র্যান্ড ফিনল্যান্ডের সব থেকে চিপেস্ট ব্র্যান্ড, মানে এই ব্র্যান্ডে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোরই দামই খুব কম। আর এই চালটা খুব ভালো, কারণ বাংলাদেশের মোটা চাল খুবই মিস করি। আর আমি যেটা নিয়ে আসি সেটা হচ্ছে কি ব্রোকেন বাসমতি রাইস। তো এই ছিল আজকে আমার সারাদিনের আপডেট। তো আমার হাজব্যান্ড চলে আসার পর আমরা দুজন ফ্রাইড রাইস আর চিকেন নিয়ে বসে পড়লাম, দেন মুভি দেখে এখন ঘুমিয়ে পড়বো আমরা। বাই বাই সবাইকে।